লাস্ট নাইট আমরা মাওয়াতে আসার পরে ভোরবেলা ব্যাক করছিলাম, আর আমার গাড়িটা যেহেতু জিআর স্পোর্টস ভার্সন, আমি একটু স্পোর্টস মোডে ট্রাই করছিলাম যে আমি হ্যাস্ট কত তুলতে পারি। তো মাওয়ার রোড ছাড়া 300 ফিট রোড ছাড়া তো আসলে ওরকম কোনো রোডও নাই, সো একটু ট্রাই করছিলাম আর কি। তো হুট করে দেখলাম আমাদের সাথের ফ্রেন্ডের গাড়ির টায়ার বার্স্ট হয়ে গেছে, ওরা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি তাড়াতাড়ি করে আমার গাড়ির সাইড করে দেখলাম যে টায়ারের এই অবস্থা। সো বেসিকলি এরকম টায়ারের এই অবস্থা কিন্তু 4টা রিজনে হয়। যদি আপনার টায়ার অনেক বেশি পুরানো হয় তাহলেও কিন্তু এটা হতে পারে, আবার ওভার প্রেশার মানে হাওয়া যদি আমরা বেশি দেই তাহলেও কিন্তু এটা বার্স্ট হতে পারে, আবার ওভার হিটিংয়ের কারণে বার্স্ট হতে পারে, আবার হাই স্পিডে পথ হলে বা শার্প অবজেক্ট যখন আমাদের টায়ারে লাগে তখনও কিন্তু এরকম হয়ে যেতে পারে। সো আমরা আসলে এক্সাক্ট রিজনটা জানতাম না যে কেন অ্যাকচুয়ালি আমাদের সাথে ফ্রেন্ডের গাড়িতে এরকম হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাটা ওই জায়গাটা থেকে এটা বার্স্ট হয়ে দেন ওরা খুব কষ্ট করে গাড়িটা কন্ট্রোল করে সাইড করেছে, এবং আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। কারণ মানে হুট করে রাস্তার মাঝখানে এরকম একটা সিচুয়েশন এর আগে কখনোই ফেস করি নাই। সো আমি আসলে অনেক বেশি ভয় পেয়েছি, আমার ভাইও ওই গাড়িতে ছিল। তো এরপরে হচ্ছে যেটা হয়, ফাহিম মানে আমার ছোট ভাই, ও 90% ইফোর্ট দিয়ে নিজে নিজে টায়ারটা চেঞ্জ করে, অ্যান্ড এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে ও অ্যাটলিস্ট টায়ার চেঞ্জ করা শিখে গেছে একদম পুরোপুরি। তো এই মোমেন্টটা আসলে আমাদের কারোই এক্সপেকটেশনে ছিল না, এটা হুট করেই হয়ে গেছে। বিপদ আসলে যে কোনো সময় হয়ে যেতে পারে, তাই সবারই উচিত টায়ার কিভাবে চেঞ্জ করে সেটা শিখে রাখা। ইভেন তো আমি নিজেও শিখে রেখেছি, আমিও কিন্তু গাড়ির টায়ার চেঞ্জ করতে পারি, বিকজ আমি আমার ফ্রেন্ডের গাড়িতে অনেকবার চেঞ্জ করেছি। তো আমিও এখন জানি যে কিভাবে একটা টায়ার চেঞ্জ করতে হয়। সো আমি এই ধরনের সিচুয়েশনে, আল্লাহ মাফ করুক, যদি পড়েও যাই তাহলে কিন্তু আমি এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো। যদিও এখনও আমি হচ্ছে এক্সট্রা যে টায়ারটা গাড়িতে রাখতে হয় সেটা এখনও কিনিনি। বাই দ্য ওয়ে, এই যে টায়ার চেঞ্জ করার পরে আবার যে একটা বিপদ হলো সেটা হচ্ছে অয়েল ট্যাঙ্ক বা যে কোনো, মানে আমরা আসলে তখনও এক্স্যাক্ট রিজনটা জানতাম না, বাট অয়েল লিক করছিল। তো সেখানে আমরা একটা পলিথিন দিয়েছিলাম টেস্ট করার জন্য যে এটা অ্যাকচুয়ালি অকটেন কিনা বা অন্য ব্রেক অয়েল কিনা সেটা শিওর হওয়ার জন্য। তো এদিকে এই যে আমার ভাই, ও টায়ার চেঞ্জ করে ওর হাত পুরো একদম কালো হয়ে গেছে। তো আমি হচ্ছে পানি ঢেলে দিচ্ছিলাম, আরও পরিষ্কার করতেছিল যে, আর আমার মনে মনে ভাবতেছিলাম যে আই এম প্রাউড অফ হিম, যে ও একা একা একদম টায়ার চেঞ্জ করা শিখে গেছে, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের সিচুয়েশনে পড়ে গেলে আপনারা হচ্ছে অবশ্যই প্যানিক করবেন না, একটু ওয়েট করবেন অথবা ধৈর্য নিয়ে চেঞ্জ করার ট্রাই করবেন। আর যদি আশেপাশে মানে ওইরকম টাইম হয় যে গ্যারেজ খোলা আছে, তাহলে গ্যারেজেই লোক এখানে আনার চেষ্টা করবেন, বা গাড়ি স্টার্ট না দিয়ে হচ্ছে কোনো একটা পিক আপ দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এই ধরনের সিচুয়েশন আসলে যে কোনো কারোর সাথে যে কোনো সময় হতে পারে, সো প্যানিক না হয়ে আপনার সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখবেন। তো আমার গাড়িটা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল, আর আমার গাড়ির সাথেও কিন্তু একটা মর্মান্তিক কাহিনী হয়ে গেছে, যেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।